বেগম জিয়া আজও দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? কেউ কেউ বলতেছে তাকে কৃত্রিম ভাবে সহযোগিতা দিয়ে সাপোর্ট দিয়ে তাকে বেঁচে রাখা হয়েছে যাতে করে ইলেকশন পর্যন্ত যেন পার করা যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, না না, মানুষ মারা গেলে মারা যাওয়া লাশের সাথে রাজনীতি চলে না। তাড়াতাড়ি মাটি দাও, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। জোরে বলুন ঠিক কিনা? আজকে প্রায় 8 দিন ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালের মধ্যে পড়ে আছে। 2টি সন্তানের একটি সন্তান মারা গেছে মা বেঁচে থাকতে, আরেকটি সন্তান 1.5 যুগ থেকে লন্ডনে অবস্থান করতেছে দেশের অবস্থান ভালো নয় বলে। তিনি 34 বছর বয়সে একটা যুবতী নারী খালেদা জিয়া বেগম জিয়া, তার বাড়িয়াবাদের দিনাজপুর জেলায়, তার শহরের বাসার পাশে আমার বাসা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটা নরম করে দেন। 34 বছর বয়সে তার স্বামী হারিয়েছে। মহিলাটা বড় বেদনাময়ী মহিলা, ত্যাগী মহিলা। তিনি 34 বছর বয়সে স্বামী হারিয়েছেন। 2টি সন্তান বুকে আগলাই নিয়ে জীবনের বাজি রেখে গোটা পৃথিবীতে জব্দ করে তিনি লড়াই করে টিকেছিলেন। তার মধ্যে নির্যাতনের শিকার হয়ে একটা ছেলে, কোকো, ছোট ছেলেটা মায়ের চোখের সামনে মারা গেল। পৃথিবীতে মায়ের সামনে যে সন্তানের মরা মুখ দেখা লাগে, ওই বাবা মার অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। এই দাগ মৃত্যু পর্যন্ত মা বাবার অন্তর থেকে মুছে যায় না। ঠিক কিনা বলেন? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমার দিকে তাকান বাবা, হৃদয় বিদরূপ কথা। একটু ঘটনাটা 1 মিনিটে বলে দেই, শোনা ভালো করে শোনেন। 2টা সন্তানের এক সন্তান মারা গেছে, আর একটা সন্তান আজকে 1.5 যুগ থেকে আসে না। মায়ের বর্তমান করুণ অবস্থা। নিজের কন্যা, নিজের কলিজার সন্তান, নিজের পেটের সন্তান এক রকমের, মাংসের সন্তান আর এক রকমের। কথা কন ঠিক কেন? আজকে বেগম জিয়ার জন্য 2 পুত্রবধূ লন্ডন থেকে এসে সেবা যত্ন করতেছে। পুত্রবধূ 2টে একদম নামকরা পরিবারের। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের বিশ্লেষকেরা মন্তব্য করতেছে, বাংলাদেশের একেবারে ফটোকপি, বাংলাদেশের একেবারে বেগম জিয়ার একেবারে ফটোকপি। তার নাম ডাক্তার জুবাইদা রহমান। তিনি পরবর্তীতে বেগম জিয়ার ইন্তেকালের পরে হয়তো বাংলাদেশের পতাকা, বাংলাদেশের চেয়ারটা তিনিও হতে নিতে পারে। কারণ বেগম জিয়ার যেমন চলাফেরা, বেগম জিয়ার যেমন হাঁটা চলা, বেগম জিয়ার যেমন গম্ভীর্য, বেগম জিয়ার যেমন কাপড় আশাক, শরীরে পোশাক পাতি সব সৌন্দর্যের মধ্যে যেমন প্রতিভা ছিল, ঠিক বেগম জিয়ার একেবারে ডুপ্লিকেট, একেবারে তারেক রহমানের স্ত্রী অর্থাৎ জুবাইদা রহমান একেবারে ঠিক বেগম জিয়ার ডুপ্লিকেট ফটোকপি। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। জোরে কর মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই ডাক্তার জুবাইদা রহমান তিনি একজন খানদান পরিবারের সন্তান। নৌবাহিনীর প্রধানের তিনি একজন কন্যা। সিলেট বিভাগে তার বাড়ি। গোটা সিলেট বিভাগের মানুষ তাকে নিজের মেয়ে মনে করে। মারহাবা খান। আজকে নিজের মায়ের জন্য, শাশুড়ির জন্য লন্ডন থেকে এসে সেবা যত্ন করলো, সুন্দর করে দেখাশোনা করলো। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কেউ খবর দিল না। আপনাদের এই এলাকার সন্তান, গর্বিত সন্তান, যিনি হচ্ছেন ডাক্তার জাহিদ হোসেন, এম জাহিদ হোসেন, যিনি আপনাদের এই আসনের, যিনি এমপি পদপ্রার্থী ইলেকশন করবে, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি। কয়েকদিন আগে আমি একটা দোয়া করছিলাম বেগম জিয়ার জন্য। আমারে দোয়া করে যার জন্য আমারে মোবাইল করেছে, বলছে হুজুর আপনার দোয়াটা আমরা মোবাইলে দেখলাম, আমাদের নেত্রীর জন্য দোয়া করেছেন, আমরা বড় খুশি হয়েছি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ডাক্তার জাহিদ হাসান টেলিফোনের যোগে দোয়া চেয়েছেন বিভিন্ন জায়গায়। গতকালকেও একটা মাহফিল ছিল আমার, সেখানেও দোয়া চেয়েছেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দোয়া তো আপনারা বললেও করব, না বললেও করব, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ উনি হলেন আমাদের বাংলাদেশের 3বারের আপসীন প্রধানমন্ত্রী। জোরে বলুন ঠিক কেনা? এটা আমাদের ইমানি দায়িত্ব।
বরং তোমরা যতটা অন্তর থেকে দোয়া করো না, তার থেকে বেশি অন্তর থেকে দেশের ওলামায়ে কেরামেরা দোয়া করে। কথা কর ঠিক কেন? ভাইজান আমার, বন্ধুগণ আমার, গতকালকে আমাকে একজন বক্তা টেলিফোন করে বলে, হযরত 3 ঘন্টা ওয়াজ করছি, জাহান্নামের কথা বলছি, জান্নাতের কথা বলছি, পিতামাতার ওয়াজ করছি, কারো চোখের মধ্যে পানি দেখি নাই, কিন্তু যখন বেগম জিয়ার জন্য দোয়া করছি তখন তাদের নেতাগুলোর চোখের পানি মুছতে মুছতে একেবারে টিস্যু শেষ। তার মানে তাদের জাহান্নামের ভয় তাদের অন্তরে নাই, কবরের ভয় তাদের অন্তরে নাই। নিজের বাবা আমার জন্য তার যতটা অন্তরে দোয়া নাই, তার দলের নেত্রী বেগম জিয়া যখন দোয়া করছে নেতাদের চোখের পানি, না না, আমরা সবার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? হাত তুলে আল্লাহু আকবার বলেন, সবাই জোরে আল্লাহু আকবার বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ঘটনাটা 1 মিনিটে বলে নেই। বিশ্লেষকেরা বলতেছে, কে এই বাংলাদেশের দার্শনিক, কে এই বাংলাদেশের আজকে এমন একটা লোক যার নাম, যিনি 3 বারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা মনে করছে বাংলাদেশে 2 জন পুত্রবধূ আসলো, হাজার হাজার নেতা কর্মীরা তাকে দেখতে আসে, বাহির হয়, কিন্তু একুরেট খবর দেয় না বেগম জিয়া আজও দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে। কেউ কেউ বলতেছে তাকে কৃত্রিম ভাবে সহযোগিতা দিয়ে, সাপোর্ট দিয়ে তাকে বেঁচে রাখা হয়েছে, যাতে করে ইলেকশন পর্যন্ত যেন পার করা যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, না না, মানুষ মারা গেলে মারা যাওয়া লাশের সাথে রাজনীতি চলে না। তাড়াতাড়ি মাটি দাও, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন বাবা, 1 মিনিটে ঘটনাটা বলে দেব। নাম তার ইমাম কাকি কুতুবী রহমাতুল্লাহ আলাইহি, 2 দিনে কোরআনের হাফেজ হয়েছে, হাফেজ। তার মা সন্তানটাকে নিয়ে যায় সকালবেলা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। তৎকালীন সময় সেই মাদ্রাসাটা হলেন নাম করা, উস্তাদ হলেন নাম করা। উস্তাদের কাছে এতিম ছেলেটাকে নিয়ে যায়, ভর্তি করে দিয়ে বলছেন, উস্তাদ, আমার এই ছেলেটা ছাড়া আর আমার কোনো নাই, আমার এটাই সম্ভব। বাচ্চাটাকে মনের স্বপ্ন কোরআনের হাফেজ বানাবো, হাফেজের মা হব। আল্লাহু আকবার। মাদ্রাসায় দিয়ে গেলাম, আমার বুকের একেবারে সবকিছু চিরে দিয়ে গেলাম। আজকে আমার ঘরে থাকার মতো আমার কেউ নাই। এই ছেলেটার বাবা, এই ছেলেটা পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছে তার বাবা। এই ছেলেটাকে আমি হাফেজ বানাবো বলে পেটের মধ্যে থাকা অবস্থায় নিয়ত করেছি, মাদ্রাসায় দিলাম, একটু দেখে রাখিয়েন। ওস্তাদ ডাক দিয়ে বলে, যান, এতিমের জন্য আল্লাহ যথেষ্ট, কারণ আমার নবী ছিলেন পৃথিবীতে সব থেকে বড় এতিম। এতিমের জন্য আল্লাহ যথেষ্ট। কথা কর ঠিক কে ঠিক? একজন এতিমের মাথায় কেউ যদি হাত বুলিয়ে দিয়ে আদর করে, বিশ্ব নবী বলেন, সে যেন এতিমের মাথায় হাত বুলাইলো না, সে যেন আল্লাহ রসুলের মাথায় হাত বুলিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। জীবনে একটা এতিমকে পাইলে বিয়ে দিয়ে দিবেন, একটা এতিম মেয়ের বিয়ে দিয়ে দিবেন। এই মেয়ে, তোমাকে কে বলছে তোমার বাবা নাই? আমরা গ্রামের ময় মুরব্বীরা আছি, আমরা তোদের ভাই লাগি, বাবা লাগি। তোর বিয়া, তোর যত দেখাশোনার দায়িত্ব আমরা গোটা এলাকাবাসী নেব, গোটা এলাকার প্রতি আল্লাহ রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, এগুলো ভালো কাজ, এই কাজগুলোকে করবেন স্বার্থ ছাড়া, ছবি না, পেপার পত্রিকায় না, এমন ভালো কাজ করবেন আল্লাহর কথায়, আল্লাহর পেপারে উঠে যাবে, আল্লাহর ফেরেশতাদের কাছে আপনি ভাইরাল হবেন। দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু শোনেন, মজা পাবেন। কথা কি আপনাদের কষ্ট লাগতেছে? আমি কিন্তু অনেক সময় ওয়াজ করব না এবং করিও না। 45 মিনিট সর্বোচ্চ, গড়ে মেলে 1 ঘন্টা, তার মধ্যে প্রায় 20 মিনিট চলে গেছে, আর মাত্র 40 মিনিট আমি কথা বলবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। 30 মিনিট কথা বলবো, আর 30 হতে 35 মিনিট। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার দিকে তাকান, এখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন, শুধু চোখের পানি পড়বে। আমার পর্দার আড়ালের মা, আপনারাও কাঁদবেন, আপনারা আমার মা লাগি। মা গো, ও মা,
কে বলছে দুনিয়াতে তোমাকে ইসলাম অসম্মান করেছে? কে বলেছে ইসলাম তোমাকে ঠগিয়েছে? আরে বর্তমান যুগের যারা নেতা খেতা তারা তোমাদেরকে সমান অধিকার দিতে চায়। আরে ওরা তো বোকা, ওরা তো ব্ল্যাকপার, ওরা তো চিটার, ওরা জানে না কোরআনের আইন। আরে ইসলাম নারীকে সমান অধিকার না, ইসলাম পুরুষের থেকে 3 গুণ বেশি সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে তোমাকে সমান? সমান কেন হবে? একটা পুরুষের থেকে 3 গুণ মর্যাদা একটা নারী। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূল বলেছে তোর মায়ের। আবার বলে আমি খেদমত করব কার? তোর মায়ের। আবার বলো খেদমত করব কার? বলে তোর মায়ের। চতুর্থবার বলে তুমি খেদমত করব কার? তোর বাপের। আবার বলে কার? বলে আর না। আল্লাহ রাসূল চুপ করেছিল। তার মানে 3 বার ওর মায়ের কথা বলছে, একবার ওর বাপের কথা বলছে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। বাপ জন্ম দেয়, বাপেরও দাম মায়েরও দাম, তবে মায়ের দৃষ্টিকোণ থেকে সন্তানের হক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই পেটটার মধ্যে একটা নয়, দুইটা নয়, 10টা মাস পর্যন্ত বোঝা নিয়ে বেড়াইছেন আমার মা। আল্লাহু আকবার বলেন। এই সন্তানটা যখন পেটের মধ্যে 3 মাস হয়, তখন মায়ের পেটের ভিতরে একটা আনাজ সৃষ্টি হয়, যা খায় সব বমি করে বাহির করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় 3 মাস অর্থাৎ 6 মাস পর্যন্ত মাটা এমন হয়ে যায় যেন ফোপার মতো, তুলার মতো। তৃতীয় 3 মাস তো তার মুখের দিকে তাকাই যায় না, ঠিক কিনা বলে? তার মুখের দিকে তাকাই যায় না, কেমন যেন মায়া লাগে। মায়ের জাতিরা, আবার ভাইয়ারা, হাদিসে আছে, শোনার পর আল্লাহু আকবার বলবেন। হাদিসে আছে একজন গর্ভবতী মহিলাকে কোন ননদ যদি 1 গ্লাস পানি আগায় দেয়, কোন শাশুড়ি যদি তার কাজের সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলছেন উহুদের মতো সওয়াব তার আমলনামায় দান করা হবে। জোরে কর। একটা গর্ভবতী মা যদি রাত্রে ঘুমাই থাকে, আর একজন সুস্থ মা সারা রাত তাহাজ্জুদ পড়ে, হাদিসটা শোনার পর আল্লাহু আকবার বলবেন। একজন গর্ভবতী মা সারা রাত ঘুমিয়ে থাকে, আর একজন সুস্থ মা সারা রাত তাহাজ্জুদ পড়ে। রাসূল বলছেন ওই সুস্থ মহিলাটা সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হবে, একজন গর্ভবতী মহিলা বিছানায় শুয়ে থাকলে, ঘুমাইলে সেই সওয়াব। কারণ তার পেটের ভিতরে যে কোন আল্লাহর ওলি আছে এটা তো কেউ জানে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? মা, জানি না এই কথাটা তোমার কেমন কাজে লাগবে, একটু দিলটা নরম করে দিয়েন মা। আমিও তো একজন মায়ের সন্তান, আমিও তো কোনো না কোনো মায়ের পেটে ছিলাম, ঠিক কিনা কর? ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই যে আমাদের সভাপতি, সহসভাপতি, শুনে আমাকে খুশি লাগলো। একজন কোরআনের হাফেজ সাহেবকে আজকের মাহফিলের সহসভাপতি নির্বাচিত করেছেন, আলেমকে করেছেন। আলেমদের সম্মান দেওয়া দরকার আছে না নাই? টাকার উপর শুধু মান উন্নয়ন করা যায় না, শুধুমাত্র টাকার জন্য নয়, কিছু মানুষকে সম্মান দিতে হয় তার আমলের ভিত্তিতে, এলেমের ভিত্তিতেই। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মায়ের পদতলে তোমার বেহেশত, মায়ের পদতলে তোমার জান্নাত। পুরুষের পদতলে পায়ের জুতা, আর মায়ের পদতলে আল্লাহর জান্নাত। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? যে সমস্ত নাস্তিকেরা মেয়েদেরকে, গ্রামের মেয়েদেরকে বুঝায়, উল্টা পাল্টা বুঝায় যে ইসলাম তোমাদেরকে ঠকাইছে, বাহির হও, গ্রামীণ ব্যাংকে যাও, গ্রামীণ বিভিন্ন ব্যাংকে যায় জড়িত হও, ঘর থেকে বাহির হও। না না মারে, তোমাকে আল্লাহ তাআলা বড় সম্পদ দিয়েছে, তোমার সতীত্ব বড় দামি সম্পদ, তোমার পর্দা তোমার কাছে বড় দামি সম্পদ। তুমি তোমার ঘরটাকে তুমি সাজাও, ঘরটাকে যত্ন করো, নিজের স্বামীটাকে যত্ন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তোমার স্বামী যে কামাই করে, রুজি রোজগার করে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার স্বামীটা ঘর থেকে বাহির হয়েছে, নিরাপদে আমার স্বামীকে ঘরে আসার সুযোগ করে দিও রে আল্লাহ। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটা স্বামীর জন্য দোয়া, একটা স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে, এই দোয়াটা আল্লাহর কাছে খুব কবুলিয়াত। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পদ্মার আড়ালের মা ইমাম কাকি কুতুবী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন মাত্র 8 বছর, মাদ্রাসায় গেছে, সারা রাত
মা দুঃখিনী, সন্তান মাদ্রাসায় দিছে, একা হয়ে গেছে। মা সন্তানের বালিশটা মুখের মধ্যে দিয়ে সারা রাত বালিশ ভিজিয়ে কান্দে। তারপরও কি করবে? সন্তানকে মানুষ করার জন্য তো বুকের চিরে তো দিতেই হয়, না হলে মানুষ হবে কেমনে? ঠিক কিনা? একবার আমি আমার মাকে বললাম, মা ছোট্টবেলায় মাদ্রাসা দিয়েছো, মাদ্রাসায় যাইতাম, তখন আপনি কি কেউ কষ্ট পাইতেন না? মা ফুফাই ফুফাই কান্দে আর বলে, বাজা তুই যখন বাবা হবি, সন্তান যখন মাদ্রাসায় যায়, তখন তোর অন্তরের ভিতরে কি বেদনা হয় তখন তুই বুঝবি। আমি তখন বুঝতে পারি নাই, এখন যখন আমাদের ছেলেরা মাদ্রাসায় যায় এখন বুঝতে পারি আমার মা আজকে কি সত্য কথা বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? একটা ভালো খাবার যদি সামনে আসে, সঙ্গে সন্তানের কথা খেয়াল পড়ে, চোখের পানি পড়ে। সুবহানাল্লাহ বলেন। একটা মা যদি পার্শ্ববর্তী কোনো বিয়ের অনুষ্ঠান দাওয়াত পায়, আকিকার দাওয়াত পায়, জন্মের দাওয়াত পায়, ভালো খাবারের দাওয়াত পায়, সবাই আনন্দ নিয়ে খায়, কিন্তু মায়ের চোখের পানি টপ টপ করে প্লেটে পড়ে। কেন বোন চোখের পানি পড়ে আজকে খাবারের সময়? বলে সবার সন্তানেরা মায়ের সাথে বাবার সাথে এসে খাচ্ছে, আমার সন্তানটা মাদ্রাসায় আছে, জানি না কি খাচ্ছে। ঠিক কিনা? এটা মা, এটা কেউ বলবে না, এটা মা ছাড়া কেউ বলবে না। সুবহানাল্লাহ জোরে কর। এটা মায়ের মনটা কাঁদে, এই কান্নাটা কেউ দেখতে পায় না আল্লাহ ছাড়া। একটু জোরে কর আল্লাহু আকবার। এই সন্তান, এই জন্য রাসূল বলছেন যে তোমাদের নিজের পায়ের, নিজের বুকের চামড়া কেটে যদি তোর জনক দুঃখিনী মায়ের জুতাও বানিয়ে দাও, তবুও তোমার মায়ের ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে, আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে। তা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।